হবিগঞ্জের খোয়াই নদীর তীরে গত ৩ মাসে কেটে ফেলা হয়েছে কয়েক হাজার গাছ। সবুজের বদলে সেখানে এখন কেবল কাটা গাছের গোড়া। বাঁধ মেরামতের নামে এই বৃক্ষনিধন নিয়ে উঠেছে নানা প্রশ্ন। পানি উন্নয়ন বোর্ড, পুলিশ আর বন বিভাগের বক্তব্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঝুঁকিতে পড়েছে নদী তীর, পরিবেশ আর জীববৈচিত্র্য। এ ধ্বংসযজ্ঞ হবিগঞ্জে খোয়াই নদীর তীরের ছোট থেকে বড় কোনো গাছই রেহাই পায়নি। চোখের সামনে এমন বৃক্ষনিধন চলছে গত ৩ মাস ধরে। চুনারুঘাট উপজেলার রামশ্রী থেকে সদর উপজেলার জালালাবাদ পর্যন্ত প্রায় ২৪ কিলোমিটার এলাকায় কাজ শুরু হয় গত অক্টোবরে। স্থানীয়রা বলছেন, পানি উন্নয়ন বোর্ডের কথাতেই চলছে গাছ কাটা। বাঁধের গাছ অনেকে বিক্রিও করেছেন। এখানে প্রায় ১৪টা ফুরি গাছ আর বড় গাছ যেগুলো ৪০টা মেহগনি, আর ছোটো আরও অনেকগুলো আছে। আমার গনার প্রায় ৪০টার মতন মেহগনি। আমি ২,৮০,০০০ টাকা দিয়ে কিনছি। তো তারা আমারে বলছে যেটা যে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে তারা অনুমোদন দিয়েছে, নিয়ে গাছগুলো বিক্রি করছে। তবে অভিযোগ অস্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, গাছ চুরি রোধে পুলিশ ও বন বিভাগকে কয়েক দফা চিঠি দিয়েছেন তারা, কিন্তু ঠেকানো যাচ্ছে না চুরি। সবার সহযোগিতা চেয়েছেন। আর পুলিশ বলছে, গাছ চুরি রোধে অভিযান হলেও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা না পাওয়ায় যথাযথ আইনি পদক্ষেপ নিতে পারছেন না। এখানে গাছ ছিল, আমরা বেশ অনেক আগেই আমরা এই হবিগঞ্জ মডেল সদর থানাতে এবং শায়েস্তাগঞ্জ থানাতে আমরা লিখিতভাবে জানিয়েছি যে বন বিভাগকে আমরা অবহিত করেছি, মৌখিকভাবে অবহিত করেছি, লিখিতভাবে অবহিত করেছি। তো বন বিভাগ থেকে ওনারা এগুলা ব্যবস্থা নিচ্ছেন। আমরা পানি উন্নয়ন বোর্ডকে জানাই এই বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ দেওয়ার জন্য। তো ওনারা আমাদেরকে একটা পত্র প্রেরণ করেন, কিন্তু মামলা বাদী হয়ে কোনো ধরনের আনুষ্ঠানিক আইনগত যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নিতে তারা অস্বীকৃতি জানালে পরবর্তীতে আমরা সেই আসামিকে আমরা কোর্টে আমরা চালান করেছি, কিন্তু আনুষ্ঠানিক অভিযোগ না করায় সে বিষয়ে আইনগত ব্যবস্থা সেই সময় গ্রহণ করা যায়নি। এদিকে বন বিভাগের অভিযোগ, প্রকল্পের কাজ অনেক আগে শুরু হলেও তাদের সাথে কোনো যোগাযোগ করেনি পানি উন্নয়ন বোর্ড। স্বপ্নোদিত হয়ে উদ্যোগ গ্রহণের পর চিঠি দিয়েছে পাউবো। তারা দেখলাম অনেক গাছ নষ্ট করে ফেলছে এবং জানতে পারলাম স্থানীয় জনগণ ওই সমস্ত গাছ নিয়ে গেছে। হ্যাঁ, তারা অনেকে বলতেছে যে আমাদেরকে বলছে যে তোমরা গাছ নিয়ে যাও, হ্যাঁ, যার গাছ এরকম, কিন্তু তারা আমাদের বন বিভাগকে কিছু অবগত করে নাই। আর পরিবেশ কর্মীরা বলছেন, অবাধে গাছ কাটাই হুমকিতে পড়েছে নদী তীর, সংকটে পড়বে তীরের মানুষ আর জীববৈচিত্র্য। গাছ কেটে ফেলার কারণে নদীর যে তীর এবং তীরবর্তী এলাকা সেগুলো দুর্বল হয়ে পড়বে এবং আগামীতে যখন বন্যার প্লাবন দেখা দেবে তখন দেখা যাবে যে খোয়াই নদীর যে কোনো এক জায়গায় ফাটল দেখা দিতে পারে, ভাঙন দেখা দিতে পারে এবং ভাঙন মানুষের জানমালের মারাত্মক ক্ষতি। সরকারের ৩ দপ্তরের এমন ঠেলাঠেলির মধ্যে উধাও কয়েক হাজার গাছ। এখনও টিকে থাকা গাছ রক্ষায় দ্রুত উদ্যোগ নেয়ার দাবি সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।